সান ফ্রান্সিসকো উপসাগরের ঠিক মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সবুজ গাছপালার বদলে ধূসর পাথর আর বিষণ্ণ নিরবতায় ঘেরা এই দ্বীপের নাম আলকাট্রাজ। দূর থেকে দেখলে মনে হবে শান্ত নিরিবিলি একটা দ্বীপ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই দ্বীপের প্রতিটি পাথরের সঙ্গে গেঁথেছে ভয়, রহস্য আর ইতিহাসের চাপা আর্তনাদ। 20 শতাব্দীতে দ্বীপটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বৃত্ত এবং ভয়ঙ্কর এক কারাগার। এই কারাগারকে সবাই ডাকে রক নামে। চারপাশ ঘেরা উত্তাল সমুদ্র, হিমশীল পানি আর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় মিলিয়ে এই জেলটা ছিল এক প্রকার মৃত্যুফান। 1909 সালে প্রথম এই জেলখানাটা তৈরি করা হয়। 1934 সালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়। উদ্দেশ্য ছিল একটাই, এমন ভয়ঙ্কর আর কঠিন জায়গা তৈরি করে যেখানে বন্দীরা ঢুকে আর কোনোদিন পালানোর কথা স্বপ্নেও ভাবতে না পারে। এই কারাগার কুখ্যাত এবং বন্দীরা থাকত যাদের নাম শুনলে গা শিউরে উঠবে। এখানে একসময় বন্দী ছিলেন ভয়ঙ্কর মাফিয়া আল কাপোনে, ছিলেন সিরিয়াল কিলার বার্ডম্যান রবার্ট স্টার্ট, মাফিন গার্ড কেলির মতো ভয়ঙ্কর সব অপরাধী। বলা হয় এখান থেকে পালানোর চিন্তা করাটা ছিল বোকামি। খরচ বাঁচাতে 1963 সালে কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। তিনি সেই সাথে দাবি করেন আলকাট্রাজ থেকে কোনো দিন কেউ পালাতে পারেনি। কিন্তু আসলে কি তাই? ইতিহাস বলছে ভিন্ন কথা। আলকাট্রাজের নামের সাথে জুড়ে আছে এক দুর্ধর্ষ বৃক্ষের ঘটনা। সময়টা 1926 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে বহু আগেই, কিন্তু মার্কিন সমাজ তখনও অস্থির। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক অস্থিরতার সুযোগে শহরের রাস্তায় তখন প্রতিদিন নতুন নতুন অপরাধের জন্ম হয়েছে। অস্ত্র, মাদক আর ব্যাংক ডাকাতি তখন নিত্যদিনের ঘটনা। সেই সময় ডাকাতি করতে গিয়ে জেলে যায় জর্জিয়ার এক কৃষক পরিবারের 2 ভাই, জন ইংলিন এবং ক্লারেন্স ইংলিন। তারা বারবার জেল পালানোর চেষ্টা করায় জন্তু তাদের আলকাট্রাজে নেওয়া হয়। এই দ্বীপে সে 2 ভাইয়ের পরিচয় হয় ফ্রাঙ্কলিন মরিস নামের আরেক কুখ্যাত বন্দীর সাথে। ফ্রাঙ্ক মরিসের জীবনটা ছিল সিনেমার গল্পের মতোই রোমাঞ্চকর। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর পালক পরিবার কাছ থেকে পালিয়ে তিনি পা রাখেন অপরাধের জগতে। অত্যন্ত বুদ্ধিমান ঠান্ডা মাথার মরিস জেল থেকে পালানোর জন্য ছিল কুখ্যাত। আলকাট্রাজে আসার পর তিনি আবারও শুরু করেন এক অসম্ভব কাজের পরিকল্পনা, এই দুর্ভেদ্য জেল থেকে পালানোর পথ খোঁজা। ফ্রাঙ্কের পরিকল্পনায় যুক্ত হয় ইংলিন ব্রাদার্স, আরেক বন্দী এলেন ওয়েবস্টার যোগদান তাদের সাথে। রাতের অন্ধকারে কারাগারীদের চোখে ধুলো দিয়ে চামচ দিয়ে একটু একটু করে সেলের ভেন্টিলেটর মুখ ভাঙতে থাকেন। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রতিদিন কয়েক ঘন্টা ধরে চলতে থাকে এই চেষ্টা, শব্দ যাতে বাইরে না যায় সেজন্য নানানভাবে শব্দ ওয়ালার কাজ চেষ্টার যে ব্যবস্থায় থাকেন তারা। প্রায় 6 মাস ধরে চলতে থাকে এই গোপন কাজ। পালানোর আগেই তাদের তৈরি করাতে হয়েছিল নকল মাথা, টয়লেট টিস্যু আর পুরনো পেপারস এবং কারাগারের সেলুন থেকে পাওয়া চুল দিয়ে এমন নিখুঁত মাথা বানিয়েছিলেন তারা, যা দেখে আসল মানুষ ভেবে ভুল হতে পারে। 1962 সালে 11 জন রাত পরিকল্পনার সবটাই এগোচ্ছিল নিখুঁতভাবে, কিন্তু বিপত্তি বদল ওয়েবস্টে নিয়ে। স্বাস্থ্য একটু বেশি মোটা হওয়ায় ভেন্টিলেটরের মুখ দিয়ে বের হওয়ার সময় তিনি আটকে যান। অনেক চেষ্টা করেও যখন বের হতে পারলেন না, তখন তিনি নিজে সিদ্ধান্ত নিলেন পিছু হাঁটার। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ফ্রাঙ্ক মরিস আর 2 ভাইজন এবং ফ্রান্সের এলিং ভেন্টিলেটর ছোট্ট গর্ত দিয়ে বের হয়ে পৌঁছায় উপরে কারাগারের সাথে। কারাগারের উঁচু দেওয়াল পার হয়ে নেমে যায় সমুদ্রের তীরে। 50টারও বেশি রেনকোট একত্র করে তারা বানিয়েছিল এক বেলা। যদিও শুরু হয় উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার অসম্ভব এক অভিযান। পরদিন সকাল যখন কারাগার রুটিন পরিদর্শনে কারাগারীরা আসেন, তখন চমকে যান তারা। 3টি ছেলে বন্দীরা তখনও ঘুমাচ্ছেন। এমন দৃশ্য দেখে সন্দেহজনকভাবে তারা লাঠি দিয়ে মাথায় কোঁচা দিলে বেরিয়ে আসে আসল রহস্য। সাথে সঙ্গে সঙ্গে বেজে উঠে কারাগারের সাইরেনের শব্দ। শুরু হয় ব্যাপক তল্লাশি, কিন্তু তখনই হয়ে গিয়েছিল বেশ দেরি। 3 জন বন্দী একদম নিখোঁজ। এই ঘটনার তদন্ত চালায় FBI। তারা 17 বছর ধরে তদন্ত করেও তারা বের করতে পারেনি 3 বন্দীর শেষ পরিণতি কি হয়েছিল। অবশেষে 1979 সালে তদন্ত বন্ধ করে ঘোষণা করা হয় সম্ভবত তারা সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছে। কিন্তু আজও অনেকে বিশ্বাস করে ওই 3 জন আসলে সফলভাবে পালাতে সক্ষম হয়েছিল। বলা হয় ওই রাতে তারা কাছের কোনো দ্বীপে গিয়ে গাড়ি চুরি করে গা ডাকাতের। এই কেলেঙ্কারির 1 বছর পেরিয়ে অতিরিক্ত খরচের কারণে আলকাট্রাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু
আজ দ্বীপটা দাঁড়িয়ে আছে রহস্য সাক্ষী হয়ে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী দ্বীপটাতে ভ্রমণ করতে যান। একবারের জন্য হলেও যেন বোঝা যায় জেল ভেঙে পালানোর কল্পনা সত্যি প্রমাণ করে বাস্তবতা কখনো কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর আর রহস্যময় হতে পারে। সেই রহস্যের উত্তর হয়তো সমুদ্রের নীল গভীরতায় চাপা পড়ে আছে, অথবা হয়তো পৃথিবীর কোন এক প্রান্তের সাবেক তিনি বন্দির বিজয়ের হাসির মধ্যে বেঁচে আছে। আপনারা দেখছেন রহস্য জগৎ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।